রাসূল আরবি, উম্মতের দরদি, শাফাআতের কান্ডারি, নবী কামলিওয়ালা রাস্তা দিয়ে বাসার দিকে মসজিদে নববী থেকে রওয়ানা। হঠাৎ করে এক ইহুদি যুবক এসে আল্লাহর হাবিবকে বললেন যে, মুসলমানদের নবী, আমি খুব গরিব অসহায়, আজ আপনার বাসায় মেহমান হতে চাই আমি। রাসূল আরবি দাওয়াত দেন নাই, রাসূলের বাড়িতে দাওয়াত নিচ্ছেন কে? এক ইহুদি। ইহুদি বুঝেন তো, অমুসলিম। আল্লাহর হাবিব রহমত লিল আলামিন নবী কামলিওয়ালা মেহমানের খবর শুনে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন এবং বললেন যে, আপনি আমার বাড়ি মেহমান হতে পারেন, এতে আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে। চলুন আজ যা রান্না হয় আমরা দুজন মিলে ইনশাআল্লাহ খাবো। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব নবী তার বাড়িতে নিয়ে গেলেন, বসিয়ে রেখে ভিতরে প্রবেশ করলেন। দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা আল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটির খামি তৈরি করতেছেন, আটা দিয়ে রুটির খামি বানাচ্ছেন, রুটি বানাবেন রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার জন্য। রহমতের নবী কামলিওয়ালা কাপড় পরিবর্তন করে ডাক দিয়ে বললেন, আয়েশা, আপনি রুটির খামি বানান, আমি রহমতের নবী বেলুন দিয়ে আপনাকে রুটিগুলো বেলে দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রুটির খামিরা বানাচ্ছেন, রহমাতাল লিল আলামিন নবুয়তের হাত মোবারক দিয়ে বেলুন দিয়ে রুটিগুলো বেলছেন। আয়েশা, আমি রুটিগুলো বেলে চলে যাব, আপনি তাড়াতাড়ি করে রুটিগুলো তৈরি করে, আমাদের ঘরে মেহমান আসছে। মেহমান যখন কারো ঘরে প্রবেশ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আর রিজিক নিয়ে মেহমান প্রবেশ করে। মেহমান বরকত, এটা নিয়ামত। আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব নবী বললেন, আয়েশা, আমি রুটিগুলো বেলে দিলাম, আপনি ভেজে আমাকে ডাক দিলে আমি রুটিগুলো নিয়ে যাব। এক ইহুদি যুবক মেহমান। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা ইহুদি যুবকের সাথে গিয়ে কথা বলতে লাগলেন, ভাই বলো কি জানতে চাও, কি জন্য আসা? কথাবার্তা বলতেছেন, অনেকক্ষণ সময় হয়ে যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা এখনো রুটি নিয়ে আসে না। রহমতের নবী বললেন, ভাই যুবক ইহুদি, আপনি বসেন, আমি একটু ঘরে ঢুকে দেখি অবস্থা কি। ভিতরে গিয়া দেখে এখনো চুলার ভিতরে খোলায় রুটি দিয়ে বসে আছে, রুটি ভাজা হয় নাই। একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমতের নবী ডেকে বললেন, আয়েশা, আমি তো অনেকক্ষণ আগে রুটিগুলো বেলে দিয়ে গেলাম, এতক্ষণে তো সব রুটিগুলো ভাজা হয়ে যাওয়ার কথা, কেন বিলম্ব হচ্ছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আধা ঘন্টা ধরে রুটিগুলো চুলায় দিয়ে বসে আছি, কিন্তু রুটিগুলো ভাজা হয় না, রুটিগুলোতে তাপ লাগে না। আমি চুলার আগুন আরো বাড়ায়া দিলাম, কিন্তু রুটিগুলো পড়ে না, ভাজা হয় না। রহমতের নবী বলে, কেন, কারণ কি? ইন দি মিন টাইম জিবরাইল আমিন আয়েশা সালাম দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী, ও দয়ার নবী, মায়ার নবী গো, আল্লাহ তাআলা জানায়া দিছে যে রহমতের নবী কামলিওয়ালার নবুয়তের হাত মোবারকের ছোঁয়া রুটির খামির ভিতরে লাগছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিতে পারে। এই রুটি কিয়ামত পর্যন্ত দুনিয়ার আগুন দিয়ে ভাজা সম্ভব হবে না। এমনকি হাসরের ময়দানে যদি জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হয় তাও সম্ভব হবে না, কারণ নবীর হাতের ছোঁয়া যেই রুটিতে লাগছে ওটার জন্য আল্লাহ আগুন হারাম করে দিয়েছে। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার কদমে যেই মেহমান
মুসলমান ইহুদি কদম মোবারক জড়ায়া ধইরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমান হতে আসি নাই, আমি আসছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। শুনছি আপনি নাকি আখিরি জামানার নবী, রাহমাতাল লিল আলামিন, শেষ জামানার পয়গম্বর, আপনাকে একটু পরীক্ষা করতে আসলাম। আর আয়েশা, আমি আমার জীবন জৈবন সব আপনার কদমে লুটায়া দিয়া কালিমা পড়ে মুসলমান হতে চাই, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহর হাবিব ইহুদিকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। ইহুদি আসছিলেন রহমতের নবীকে পরীক্ষা করতে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সাহাবিয়তের মর্যাদা পেলেন। একটু বলবেন সুবহানাল্লাহ। বাবা বাবা কথাটা কেন বললাম? রাহমাতাল লিল আলামিন নবীর সাথে যেমন রুটির খামির সম্পর্ক হলে এটা যেমন আগুন দিয়ে জ্বালানো যায় না, এই উম্মতে মুহাম্মাদির যদি সম্পর্ক রহমতের নবীর সাথে হয়, দুরুদে মুস্তাফার সাথে হয়, আল্লাহর জিকিরের সাথে হয়, আল্লাহর ওলিদের সাথে হয়, এই বান্দাদেরকেও দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন জ্বালাবে না, কবরে আযাব থাকবে না, কবর জান্নাত হয়ে যাবে। একটু বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কি পারবো আল্লাহর ওলিদের সোহবতে থাকতে? বলেন বলেন বলেন। মা বাবার খেদমত করতে? বলেন, আবার বলেন ইনশাআল্লাহ। রাসূল আরবির ইশক আর মোহাব্বত কলিজায় লালন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল আরবির মোহাব্বতে দুরুদ ও সালাম পড়ে নবীর সাথে সম্পর্ক তৈরি করে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা প্রতিটা উম্মতে মুহাম্মাদির থেকে আল্লাহ তাআলা আউলিয়া কিরামদের সোহবতে যারা থাকে সকলকে হাসরের ময়দানে নবীর সাথে আল্লাহ জান্নাত দান করুন, আমিন।